আমাদের ভারতবর্ষে অনেক ধর্মের লোক বাস করে, অনেক ধর্মের মানুষ বাস করে। তাদের আচার আচরণ, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ ভিন্ন হলেও একটি বিষয়ে সবারই একমত, সেটা হলো বাস্তুশাস্ত্র। অর্থাৎ ধর্ম নির্বিশেষে বাস্তুশাস্ত্রের ওপর বিশ্বাস রেখেছেন। এই বাস্তুশাস্ত্র মানে না এমন কোনো ধর্মের মানুষ আমাদের ভারতবর্ষে নেই। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু বাস্তু নিয়ম মেনে সাজাতে পছন্দ করেন। কোথায় কি থাকবে তার একটা বাস্তুশাস্ত্র অনুযায়ী রূপরেখা বানিয়ে নিয়ে থাকে। কারণ কিছু মানুষ এখনো বিশ্বাস করেন যে বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি ফার্নিচার, ঘরের খুঁটিনাটি সাজানো হয় বা সঠিক দিশায় ওইগুলোকে রাখা যায়, তাহলে সংসারের সমস্ত বিপদ আপদ কেটে যায় এবং সৌভাগ্য লাভ হয়ে থাকে। যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন আপনার বাড়ি বা ঘরের কোন দেওয়ালে এই আয়না লাগালে আপনার জীবনে চরম উন্নতি হবে। অর্থ আসবে, সামাজিক রিলেশনে উন্নতি হবে, শান্তি আসবে, জীবনে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে। সবচেয়ে বড় কথা, আপনার জীবনে যত সমস্যা আছে তা থেকে সহজে রেহাই পাবেন। প্রথমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, তা হলো যেদিকে একদম আয়না লাগানো উচিত নয় সেই বিষয়ে প্রথমে আপনাদের বলবো। তারপর বলবো আয়না কোন দিকে লাগালে আপনি উন্নতি করবেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী শোবার ঘরে আয়না লাগানো উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও সম্ভব হয় না আমাদের, কারণ আমাদের ঘরের মহিলা সদস্যরা শোবার ঘরে আয়না ব্যবহার করে থাকেন। তাই আপনি আয়নার মুখটা এমন দিকে রাখুন যাতে আপনার খাটের বা বিছানার ছবি আয়নাতে যেন না ফুটে ওঠে বা দেখা না যায়। যদি আয়নাতে আপনার বিছানার ছবি সরাসরি দেখা যায় তাহলে জানবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার বিশেষ ক্ষতি হবে। তাই আমার অনুরোধ, আপনারা এই কথাটা মেনে চলুন। আরেকটা কথা মনে রাখবেন, আপনাদের বাথরুমে আয়না কোনো মতেই লাগাবেন না। কারণ স্নান করার সময় যদি আপনার প্রতিচ্ছবি আয়নার মধ্যে পড়ে তাহলে জানবেন আপনার জন্য ক্ষতির কারণ হয়ে থাকবে। এর বিশেষ কারণটি হলো আয়নায় এমন একটি জিনিস আছে যা আপনার জীবনকে তৃতীয় ব্যক্তি যোগ করে থাকে। অর্থাৎ আপনি আপনার স্বামী স্ত্রী সঙ্গে যখন বিছানায় থাকেন তখন আপনাদের প্রতিচ্ছবি তৃতীয় ব্যক্তি সৃষ্টি করে আয়না। স্বামী স্ত্রীর গোপন মিলন যেন আয়নাতে দেখা না যায়, তাতে আপনার জীবনের দুঃখের কারণ হয়ে আসবে। ঠিক একইভাবে যদি স্নানের ঘরে আপনার নগ্ন ছবি আয়নাতে এসে পড়ে তাহলে আপনার জন্য খারাপ কিছু বহন করে আনে, অর্থাৎ আপনার ক্ষতি হবে। যদি আপনার শোবার ঘরে নিরুপায় হয়ে আয়না রাখেন তাহলে সেটা চাপা দিয়ে রাখুন, কিন্তু বাথরুমে আয়না কখনোই লাগাবেন না, ভুলেও লাগাবেন না। আর একটা কথা না বললে নয়, সেটা হলো ঘুম থেকে উঠেই আয়নার মুখ দেখবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী এটা একদম চলে না। মনে রাখতে হবে, যদি আপনি ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখেন তাহলে এটা আপনার ক্ষতি হবে, কখনোই ভালো হবে না। ঘুম থেকে উঠেই দেবদেবীর বা বাবা মায়ের মুখ দেখুন, এতে আপনার খুব উপকার হবে। কোন দিকে আয়না রাখলে আমাদের ক্ষতি হবে সেটা আমরা জানলাম। এবার বলবো কোন দিকে আয়না লাগালে আপনার জীবনে উন্নতি হবে। চলুন এবার আলোচনা করি উত্তর দিক নিয়ে। ঘরের উত্তর দিকের দেওয়ালে যদি আপনি আয়না লাগান তাহলে খুব ভালো। উত্তর দিক হলো কুবেরের দিক, আর এই কুবেরের দিকে অর্থাৎ উত্তর দিকে যদি আপনি আয়না লাগান তাহলে আপনার ধন সম্পদ টাকা পয়সা ভরে যাবে। যদি আপনাদের উত্তর দিকে জানলা বা দরজা না থাকে তাহলে আয়না লাগান, উপকার পাবেন। যদি আপনার ঘরে উত্তর দিকে লাগানোর জায়গা না থাকে তাহলে আপনি
পূর্ব দিকেও আয়না লাগাতে পারেন। এতেও আপনার অর্থ, টাকা পয়সা, শান্তি ফিরে আসবে। কারণ পূর্ব দিক হলো সূর্যদেবের দিক। এই দিকে মুখ করে আপনি আয়না রাখলে আপনার লাভ হবে। পূর্ব দিকে তাকিয়ে যে কাজ করবেন তাই ভালো হবে বা শুভ হবে। যে দুই দিকের কথা আলোচনা করলাম তা হলো বাস্তুশাস্ত্র অনুযায়ী শুভ বা ভালো দিক আয়না লাগাবার জন্য। বাস্তুশাস্ত্র এমন একটি জিনিস যেটা ফলো করলে আপনি আপনার জীবনে বহু বাধা কাটিয়ে দিতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আশা করছি আমার এই বাস্তু টিপসগুলো আপনাদের সবার ভালো লাগবে এবং কাজেও লাগবে। নমস্কার।